মেনটেন না করি, এটা কোশ্চিনকালে ইসলামিক লাইফস্টাইল হবে না। আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে, আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে। কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা। রিপিট, আমি আবারও বলছি, যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে? হারামে আছে অস্থিরতা, সাময়িক উন্মাদনা, এর ভেতরে বারাকা নাই। হালালের ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, গরুর গোশত খাওয়া এটা হালাল না হারাম? হালাল। কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? গাভী? আচ্ছা, একটা। কুকুর দেয় কয়টা? কয়টা? 7টা, 8টা, 10টা? ফ্যামিলি প্ল্যানিং নাই তো? দেদারসে দিচ্ছে। আচ্ছা, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর দেদারসে দিচ্ছে। তারপরেও বলেন, আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয়, বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গোশত আমরা খাই, প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কোরবানি করা হয়। এরপরে বলেন, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? সবাই বলেন, গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? হালাল। কারণ কি? এই হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল। প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ, সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মানে হোয়াট এভার ইউ কনজিউম, ইট শুড বি হালাল। এটা হালাল হইতে হবে। শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে, হালাল হতে হবে। তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না, আপনার জীবনের সবটাই হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। সব কিছু হালাল হইতে হবে। আমরা অনেকে যে ভুলটা করি, আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি, এরকম অনেকে করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাছ বিছান নাই। আমি একটা উদাহরণ প্রায়ই দেই, দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি? আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। আচ্ছা, দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা, তারা ওয়াইন খায় না। আমি দেখেছি, থাইল্যান্ডে গিয়েছে, চায়না গিয়েছে অফিসের কাজে, ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খোঁজে, কারণ মুসলিম, তার হালাল খাইতে হবে। তো সে ওয়াইন খায় না, পর্ক খায় না, কারণ ইসলামে এটা হারাম। আবার অনেক হিন্দু কর্মচারী, সে আবার গরুর গোশত খায় না, কারণ কি তার ধর্মে ওইটা হারাম। কিন্তু এই মুসলিম কর্মচারী, হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাশাআল্লাহ ঘুষ খায়। এরকম হয় না? দেখেন, মুসলিম ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে হারাম। আমার হিন্দু ভাই গরুর গোশত খায় না, এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি? হ্যাঁ, হালাল। তার মানে ওই যে পিক এন্ড চুজ, ইউ গট দ্য পয়েন্ট, রাইট? পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানবো, কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল, এটা খুব ভালো লাগে। কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওইটা সে মানে না। তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ। আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে, তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল। এই কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল, ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ব্যাপার কি? এটার এত আওয়াজ বেড়ে গেল। এটা কমন পড়ে গেছে নাকি? আচ্ছা বলেন, হালাল রিলেশনশিপ কোনটা বলেন? এই তো আসল জায়গায় হাত দিছি বোধহয়। আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা? হ্যাঁ, কারা কারা আছি দেখি তো। দেখি দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আমাদের বোনরা উপরে আছেন, মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবীর দেই আমরা, আল্লাহু আকবার। এই যে
আপনারাই বলেছেন, আমার কোনো লিগ্যাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে। তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে, হালাল না হারাম? ফতোয়া দিচ্ছে কে? আমি? আপনারাই দিচ্ছেন। বলেন, বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে, এটা ইসলামে হালাল না হারাম? তাইলে প্রি ম্যারেজ রিলেশনশিপ, আফটার ম্যারেজ রিলেশনশিপ, এটা শরীয়তে হারাম। তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই, তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব। আল্লাহ তৌফিক দান করুক। এই যে অনেকে হাত তুলে ফেলছে, মাশাআল্লাহ, তার মানে সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, আলহামদুলিল্লাহ, হালাল রিলেশনশিপে তারা গিয়েছে, মাশাআল্লাহ। তাহলে হালাল এন্ড হারামের ব্যাপারে যদি আমরা বলি, আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো। কি বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো? হারামকে আমরা না বলে দিব না, নো। আজকের এই জহির রায়হান মিলনায়তন, না এটা কি নাম, জহির রায়হান মিলনায়তনের এই হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম। কি বলেন? হারামকে আমরা নো বলবো, আওয়াজ করে বলুন নো। ওকে, নো টু হারাম। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে একটা ট্রেড আমরা শেয়ার করলাম, একটা কোর ভ্যালু শেয়ার করলাম, যে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল। 2 নম্বর হচ্ছে, ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। মানে ইসলাম আমাদেরকে, ইসলামী লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে। আপনার দিন শুরু হবে অনেক সকালে, প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে। আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এই হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে, যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি। সবাই তো শিখেছি এটা, যে আগে আগে ঘুমোতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো, তুমি ধনী হবে, তারপর তুমি প্রজ্ঞাবান হবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ। সকাল সকাল দিন শুরু করা, মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে। কাজী নজরুলের যে কবিতা, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, পড়েছি আমরা সবাই, কিন্তু হয়তো মানা হয় না। তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। ইউ মাস্ট বি আ মর্নিং পারসন। সকাল সকাল উঠতে হবে। আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি, যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ। তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। একজন মর্নিং পারসন যদি না হন, এটা ইসলামিক লাইফস্টাইল হবে না। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন, এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি, যে এই সময়টা এটা ফুল অফ বারাকা, ফুল অফ ব্লেসিংস। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ এই উম্মতের বুকুরটা, মানে সকালের সময়টা, লেটস সে সানরাইজের পরে 3-4 ঘন্টা, এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন। এই সময়টাতে ঘুমানো যাবে না, এটা হচ্ছে বরকতের সময়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন, এই টাইমে প্রেরণ করতেন, এই বুকুরের টাইমে। এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভান, ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন, এই টাইমটাতে সেন্ড করতেন, কারণ এই টাইমটাতে বারাকা। তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি। আমি জানি না আপনাদের কি অভ্যাস। আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী, মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা নেই। আলহামদুলিল্লাহ, অসাধারণ প্রিভিলেজ, এখানে অনেক সুন্দর সুযোগ। তো এখন বলেন, আপনাদের সকালের রুটিন কি? বলেন, ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন? হ্যাঁ, আচ্ছা, ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি? সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা, ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি, পড়াশোনা করতে বসি কারা কারা? মাশাআল্লাহ, আছে কিছু, ঠিক আছে, হাত নামান। এবার 2 বারের 1 বারও যারা হাত তুলেননি তারা হাত তুলেন।
আপনারা কি করেন? এইটা এইটা হ্যাঁ, ডিভাইস। তো সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে, তো আমাকে বলতেই হবে ফজরের পরে ঘুমানো চলবে। প্রথমে আমরা হারামকে না বলে দিলাম, এবার আমরা না করে দিব কোনটাকে? হ্যাঁ, ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে। যদি আপনি চান একটু একটু দূরে সরাইতে হবে, যে ড্রোনগুলো একটু একটু দূরে সরাইতে হবে। ফজরের পরে আজকে থেকে আমি এখানে জবরদস্তি করব না, শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন, এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান, অনুশীলন করতে চান, হ্যাঁ, ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে। এই সময়টাতে অনেক বারাকা আছে। তো কি করতে হবে? এটার জন্য আগে আগে ঘুমোতে হবে। কি বলেন? অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে। এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া। আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। কিন্তু আগে তো ঘুম আসে না, তাই না? এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস। এই ডিভাইস অ্যাডিকশন, স্ক্রিন আসক্তি, এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে? কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, লিবাস মানে আবরণ। আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে, যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয়, ফলে মেলাটিন নামে একটা হরমোন নিঃসরিত হয়, আমাদের ঘুম ঘুম ভাব আসে। ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে, দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম, আর দিনের বেলা আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি। রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন, সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে। রাতে কি করতে হবে? আগে ঘুমোতে যেতে হবে। তাহলে এক নম্বরে কি বললাম? কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম। 2 নম্বরে বললাম প্রোডাক্টিভিটি। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা। একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই একসাথে পড়ে ইনশাআল্লাহ। এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে, স্ক্রিন আসক্তি, এই ডিভাইস আমাদের আরামের ঘুম